আসসালামু আলাইকুম। পাঠা ছাগল পালন করলে কেমন লাভ হয়? বছর শেষে আপনি কত লাখ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন? কিংবা আপনার কিছু ছাগল নিয়ে কাজ করলে আপনি একটা ফ্যামিলি কিভাবে সচ্ছলভাবে চালাতে পারবেন? সেই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। অনেকে কমেন্ট করছে এই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে। যেমন আমরা কোরবানিকে উদ্দেশ্য করে গরু ছাগল মোটা তাজা করে বিক্রি করি। যদি বোঝানোর ক্ষেত্রে বলি, যেমন কোরবানি হচ্ছে আমাদের একটা ধর্মীয় উৎসব কিংবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশুকে বলি দেওয়া কিংবা আপনার জবাই করা। তেমনি হিন্দুদের একটা ধর্মীয় উৎসব আছে যেখানে তারা হচ্ছে আপনার পাঠা ছাগল বলি দেয়। যদিও বা আমি ধর্ম সম্পর্কে এত বেশি বুঝি না, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিবেন। এই উদাহরণটা দিছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। এবার আসেন আমরা লাভ লসের হিসাবটা করি, বছর শেষে এখানে কত টাকা আমরা আর্ন করতে পারবো। যেমন যদি আমরা গরুর কথা বলি, আমরা গরুকে 3 মাস 4 মাস, অনেক ক্ষেত্রে হচ্ছে 8 মাস 1 বছর পর্যন্ত ফেটেনিং করি, তারপরে এগুলো বিক্রি করি। কিন্তু পাঠা ছাগল যদি আপনি এভাবে ফেটেনিং করেন হবে না, কারণ হচ্ছে এই সেক্টরটা খুবই সেন্সিটিভ। গরুর ক্ষেত্রে হয় কি, আপনি মনে করেন একটা গরু কিনে নিয়ে আসলেন 3 মণ বডি ওয়েটের গরু, আপনি 70,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন। এটা 1 মাস খাওয়াইলেন, আপনি দেখতেছেন গরুটা খুব একটা মোটা সোটা হবে না, আপনি চাইলে এটা 70,000 টাকা দিয়ে সেল করে দিতে পারবেন। কিংবা আপনি যদি খেটে মাংস বিক্রি করেন, 3 মণ মাংস যদি বিক্রি করেন, প্রায় 90,000 টাকা আপনি এখান থেকে পাবেন। আপনি যে 1 মাস ফিডিং করছেন সেটা হয়তো উঠে যাবে, কিন্তু পাঠা ছাগলের ক্ষেত্রে এরকমটা মোটেই নয়। কারণ হচ্ছে গরু বেচা কিনা হয় আপনার সম্পূর্ণ মাংসের উপর ডিপেন্ড করে, কিন্তু হচ্ছে আপনার পাঠা ছাগল মাংসের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে বিক্রি হয় না। বাংলাদেশের মধ্যে যারা পাঠা ছাগল ফিডিং করে তারা হচ্ছে আপনার বেশিরভাগই 1 বছর পালন করে। যেমন পূজার শেষে ওরা কয়েকটা ছাগল কিনে নিয়ে আসে, এগুলো 1 বছর পালন করে আপনার ওই পূজার সময় বিক্রি করে। আমি যদি একটা জিনিস আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি বোঝানোর ক্ষেত্রে, মনে করেন সে 20,000 টাকা দিয়ে একটা আপনার পাঠার বাচ্চা কিনে নিয়ে আসলো। এখন সে পাঠা ছাগলকে সারা বছরই খাওয়াইছে। বাচ্চা ছাগল হচ্ছে আপনার গ্রোথ খুবই কম। ফেটেনিং এর ক্ষেত্রে ফেটেনিং আপনার ওই বাচ্চা ছাগল নিয়ে ফেটেনিং করলে একেবারে লস বললে চলে। যেহেতু পাঠা ছাগল সে কোনো নর্মাল খাবার খাবে না, কিংবা আপনার যেহেতু সে ফেটেনিং করতেছে নর্মাল খাবার সে দিবেও না। এখন মনে করেন সে 25,000 টাকা 1 বছর খাওয়াইছে কিংবা 30,000 টাকা খাওয়াইছি, মেডিসিন হিসেবে ধরেন আরো 5-10 হাজার টাকা, প্রায় 50-55,000 টাকা পর্যন্ত একটা ছাগলের পিছনে খরচ করে। অনেক সময় দেখা যায় যে ওই ছাগলটা আপনার 45,000 টাকা দিয়ে কিংবা 50,000 টাকা দিয়ে বিক্রি করতে হয় বছর শেষে, সারা বছর পালন করে। এখন সে মনে করেন বাড়তে একটা ইনকাম করতেছে, ওটা পাঠা ছাগলের ভিতরে ঢুকে দিচ্ছে, বছর শেষে হয়তো এখান থেকে মোটা টাকা পাচ্ছে, কিন্তু মোটা টাকা আর্ন করতে পারতেছে না। পাঠা ছাগল ফেটেনিং করার ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারলাম, সর্বোচ্চ 3 মাস 4 মাস ফেটেনিং করলে আশা করি আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন কিংবা ভালো প্রফিট করতে পারবেন। আমি নিজেও কিন্তু ভুল থেকে শিখছি। আমার এই পাঠা ছাগলটা আমি পূজার পরে কিনছি, প্রায় 1 বছর পালন করে আমি যে টাকা খাওয়াছি আমার মনে হয় সেটা বিক্রি করে উঠে আনা খুব একটা কঠিন হবে। অনেকে আমার পাঠা ছাগলটা নিয়ে বিস্তারিত জানতে চান কিংবা আপনার প্রাইস জিজ্ঞেস করেন। আসলে দেখেন এক হিসেবে এটা বিক্রি হয়ে গেছে বললে চলে, সো এটা জিজ্ঞেস না করাটাই ভালো হবে। এবার আসুন আপনারা এখান থেকে কিভাবে প্রফিট করতে পারবেন। যদি আপনি ছাগল পালন করে বেশি টাকা আর্ন করতে চান, তাহলে পূজাকে টার্গেট করে আপনারা 4 থেকে 5 মাস আগে কিছু ছাগল সংগ্রহ করবেন। তখন হচ্ছে আপনার পাঠা ছাগলের প্রাইস খুবই কম থাকে। এই সময় হচ্ছে আপনার বলেও বাচ্চা কিনা যাবে না, 2 দাঁত 7 দাঁত 6 দাঁত এরকম যে কোনো পাঠা ছাগল পেলে আপনারা কিনে নিয়ে আসবেন। মনে করেন আপনি যদি একটা 40,000 টাকা দিয়ে পাঠা কিনেন, তখন 5 মাস আগে অনেক ভালো একটা পাঠা আপনি পাবেন। তবে হ্যাঁ, ছাগল কেনার ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস 100% শিওর হতে হবে। প্রথমত ছাগলটা সুস্থ সবল আছে কিনা এটা আপনাকে চেক করে দেখতে হবে। যেহেতু আপনি এটা পূজাকে টার্গেট করে কিনবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিনা ভালো করে লক্ষ্য করে দেখবেন। বিশেষ করে হচ্ছে আপনার ছাগলের অন্ডকোষ অনেক সময় একটা থাকে, এভাবে থাকলে ছাগল পূজার সময় বিক্রি হবে না। আর শিং এবং গায়ের বডিটা যাতে একটু বড় হয়, যদিও বা শুকনা থাকলে সমস্যা নাই, যেহেতু 5 মাস হাতের মধ্যে সময় আছে। মনে করেন 40,000 টাকা দিয়ে ছাগল কিনছেন, 5 মাসে প্রায় 20,000 টাকা। মনে করেন 40,000 টাকা দিয়ে ভালো জাতের একটা বড় ফ্রেমের আপনি একটা ছাগল কিনলেন, ওর পিছনে 20,000 টাকা ইনভেস্ট করলেন 5 মাসে কিংবা 4 মাসে। ভালো মতো যদি ফেটেনিং হয়, পূজার সময় যদি আপনি বিক্রি করেন 100% 80 থেকে 1 লক্ষ টাকা আপনি এটা সেল করতে পারবেন। এবার কোয়েশ্চেন করতে পারেন যে কোন জাতের ছাগল নিলে ভালো হবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব হরিয়ানা জাতের ছাগল নেন। এগুলো আকারে বড় এবং হচ্ছে আপনার রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং প্রচুর মাংস ধরে শরীরের মধ্যে। আপনি যদি ছাগল কিনে ভালো মতো ফেটেনিং করতে পারেন, এক একটা হাতির মতো হয়ে যাবে ছাগলগুলো। পূজার সময় এমন কিছু হরিয়ানা ছাগল দেখছি বড় জাতের 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত সেল হচ্ছে। একটা ছাগল থেকে যদি আপনার 20,000 টাকা লাভ করতে পারেন, যদি 5টা ছাগল নিয়ে কাজ করেন, তাহলে 1 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি বেশি করতে পারবেন। আমি একেবারে কম ধরলাম। এখন অনেকে খাবার কি দিবে এটা জিজ্ঞেস করবে। দেখেন আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেড, ছোলা, তারপর গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, হালকা লবণ, তারপর হচ্ছে মিনারেল মিক্সার থাকলে ভালো, না থাকলেও মাঝে মধ্যে একটু একটু দিবেন। আশা করি বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।